বাবা, এই ছাগলটা দেখো, কত সুন্দর। ভাই, এইটার দাম কত? এই ছাগলটার দাম 20,000 ভাই। আমার কাছে 18,000 টাকাই আছে। 18,000-এ দিবেন? ঠিক আছে ভাই, আপনি যেহেতু কোরবানি দেওয়ার জন্য নিবেন, তাই 18তেই দিলাম। বাবা, এইটার নাম কি রাখবো? তোমার যা খুশি রাইখো। এখন চলো বাড়ি যাই, পথে ভাবা যাইব। বাবা, ছাগলটা আমার অনেক ভালো লাগছে। আমি বাড়ি গিয়া এইটার একটা সুন্দর নাম রাখব। ঠিক আছে, তুই তোর ইচ্ছা মতো নাম রাখিস। বাবা, শুনছো? সেলিম চাচা নাকি অনেক বড় গরু দিয়া এবছর কোরবানি দিবে। কোরবানি দিতে হয় যার যার সামর্থ্য অনুযায়ী। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতাছি। আর একটা কথা সবসময় মনে রাখবি, কোরবানি লোক দেখানোর জন্য না। কোরবানির পশু জবাই করার মাধ্যমে আমরা আমাদের মনের পশুটাকে জবাই করি। বাবা, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক। এখন চলো বাড়ি যাই। জব্বার, হি ছোট্ট ছাগল নিয়ে কুরবানি দিবা? আর আমার গরু দেখো, 3 লাখ। সাহেবের গরুর পাশে এই ছাগল রাখলে কেমন লাগবো? সেলিম ভাই, আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতাছি। আল্লাহ আমাকে যা দিছে, আমি তা দিয়াই কোরবানির প্রস্তুতি নিতাছি। যদি টাকা নাই থাকে তাহলে ছাগল কোরবানি দেওয়ার কি দরকার? তোমারই ছাগল কোরবানি আর কয়জন দেখব? আমি তো আর মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতাছি না, আমি কোরবানি দিতাছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সেলিম ভাই, আল্লাহ হাফেজ। রশিদ, গরুকে ভালো করে গোসল করাইছস? জি সাহেব, 2 বার করাইছি। গরু নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ঠিকভাবেই গরুর যত্ন নিতাছি। ভালো করে যত্ন নিস। কালকা ছবি তুলব, ফেসবুকে দিমু, সবাই দেখুক সেলিম সাহেব কত বড় কোরবানি দেয়। রশিদ, ভালো করে মাংস কাট, আর সকল মাংস কাটার সাথে সাথে ফ্রিজে নিয়ে রাখবি। এই কোরবানির মাংস কমপক্ষে 6 মাস খাবো। কিন্তু সাহেব, কোরবানির মাংসে তো গরিবের হক থাকে। কোরবানির মাংস তো 3 ভাগ করে 1 ভাগ গরিব, আরেক ভাগ আত্মীয় স্বজনে দিতে হয়। আমি কি তোর কাছ থেকে জ্ঞান নিতে চাইছি? আর একবার আমারে জ্ঞান দিলে তোর এই মাসের বেতন কাটা যাবে। সেলিম সাহেব, একটু মাংস দিবেন? অনেক দিন ধরে মাংস খাই না। তুমি মাংস খাও না তো আমি কি করব? এখন দিতে পারবো না, পরে এসো। সাহেব, একটু দিলে অনেক উপকার হইত। রশিদ, এদের সরাও। মাংস কাউকে দিমু না। এত টাকা দিয়া গরু কিনছি, মাংস তো নিজেরাই খামু। সেলিম সাহেব, আপনার কি একটু সময় হবে? কিছু কথা বলতে আসছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কি বলবেন বলেন। আজকে গরিব মানুষগুলো মাংস চাইতে আসছিল, আপনি দেন নাই। ইমাম সাহেব, এত টাকা দিয়া গরু কিনছি, মাংস তো নিজেরাই খামু। সেলিম, কুরবানির মাংস 3 ভাগ করা সুন্নত, 1 ভাগ গরিবদের দেওয়া উচিত। আপনি লোক দেখাইতে দিছেন, ফেসবুকে ছবি দিছেন, জব্বারকে অপমান করছেন। আর জব্বার সাহেব সারা বছর কষ্ট করে টাকা জমাইছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছে। এই 2টার মধ্যে কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয় আপনি বলেন? ইমাম সাহেব, আমি অনেক বড় ভুল করছি, আমি বুঝতে পারি নাই। এখনো দেরি হয় নাই, জব্বার সাহেবের কাছে যান, ক্ষমা।
সেলিম ভাই, আপনি? জব্বার ভাই, আমি মাফ চাইতে আসছি। হাটে তোমাকে নিয়ে হাসছিলাম, এইটা ঠিক হয় নাই। সেলিম ভাই, আপনি মাফ চাইতে আইছেন? এই নাও, তোমাগো জন্য মাংস আনছি, আর পাশের গরিব বাড়িগুলোতেও দিয়ে আসছি। জব্বার ভাই, তুমি আমাকে মাফ করে দাও। সেলিম ভাই, আমি আপনাকে মাফ করছি। আসেন, ভেতরে আসেন। জব্বার ভাই, আজকে বুঝলাম কুরবানির আসল মানে টাকার বড়াই না, আল্লাহর জন্য মনের ভালোবাসাই আসল। সেদিন সেলিম সাহেব বুঝলেন কুরবানির আসল শিক্ষা। বড় গরু না ছোট ছাগল, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হল মনের নিয়ত। অহংকার নয়, বিনয় ও ভালোবাসাই আসল কুরবানি।